হাই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আছি গুলিস্তানের একটি এরিয়ায়। তো গুলিস্তানের পাশ দিয়ে আমরা নবাবপুরের ঠিক কর্নারে। তো এই কর্নারে আমরা একটা সিক্রেট একটি খাবার পাইলাম তো বংশালের সামনে। তো আমরা এই বংশালের সামনে রাস্তার অপোজিটে আমরা দেখতে পাচ্ছি একটি সিক্রেট খাবার। এখানে আমি আগে কখনো খাইনি, তো আজকে প্রথম আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে একটি ক্রিম জাতীয় একটা দধি জাতীয় খাবার দিচ্ছে। এর ভিতরে আরও বিশেষ করে অন্য অন্য আইটেম থাকবে। তো আমি জানি না এটার ভিতরে কী কী আইটেম থাকবে, কেমন হবে খাবার। যদিও আজকের মূল্য তালিকাটা দেখাচ্ছি আপনাদের। মূল্য তালিকাটা হচ্ছে 120 টাকা। তো আজকে এক একটি গ্লাসের দাম হবে 120 টাকা। আমরা 4 জনে কিনেছি। আপনাদের টোকেন দেখানোর চেষ্টা করবো। এই যে আজকে আমরা টোকেন কিনেছি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন টোকেন। তো এই দুই ভাই এখানে বিক্রি করে সর্বসময়। তো আমরা এই সন্ধ্যার পরে যে খাবারটি বিশেষ করে ঢাকায় পাওয়া হয় সেইগুলো সকলে খাইতে পারেন এবং সবসময় থাকা হয় না, সবাই নিতে পারে না। তো আজকে যে খাবারটা এটা আপনাদের দেখাবো, একটু সিক্রেট খাবার। জানি না খাইতে কেমন লাগবে, তবে খাবার পরে আমরা বুঝতে পারবো টেস্টটা। তবে আমরা আজকে যে খাচ্ছি, কিন্তু আজকে যে ভিড়টা সেটা দেখলে তো আপনাদের মাথা গরম হয়ে যাবে। তো কেন ভিড় সেটা আপনারা দেখবেন যে আজকে এখানে কিন্তু অনেক ভিড়। আমরা এখানে রাতের বেলা অনেক ভাইদের দেখতে পাচ্ছি, মুরব্বীরাও এখানে নিয়ে গেছে। আমি কিন্তু সিরিয়ালের পড়ছি তিনবার বানানো শেষ, 3 বারের পরে সিরিয়াল পাইছি। তো এই সিরিয়াল পরে কিন্তু এখন দাঁড়িয়ে আছি। এইবার বানালে বোধহয় হয়তো পেতে পারি হাতে। তো যখন হাতে পাবো তখন আপনাদেরকে দেখাবো, চেষ্টা করবো যে আজকে খাওয়ার জন্য যে আঙ্কেল খাচ্ছে। তো এই মুরব্বীও খাচ্ছে, দেখছেন এটা হচ্ছে খাবার। তো আমরা আজকে খাবো, খাওয়ার জন্য এখানে আসা। তো আমরা কিন্তু বাসায় চলে যাওয়াতেছিলাম, কিন্তু বাসা যাওয়ার আগে আমি যখন এই খাবারটা দেখলাম, আমি রিটার্ন আবার বাসা থেকে এদিকে আসলাম এই খাবারটা নেওয়ার জন্য। তো আজকে আমরা এখানে আলামিন সহ আমরা বোরহান, সুজন আর আমরা 4-5 জন আছি। এই আমরা আজকে খাবো, এই ভাই খাইতেছে। তো যাই হোক, আমি জানি না খাবারটা কেমন হবে। তো খাবারের আইটেম বানানোগুলো আমি আপনাদেরকে আবার দেখার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কয়েকটা আইটেমও দেওয়া হয়ে গেছে, যেহেতু আমি কথার মাঝে ছিলাম তো এই জন্য হয়তো দেওয়া হয় না। তো দেখতে পাচ্ছেন কয়েকটা আইটেম, চকলেট জাতীয় খাবার, বাদাম জাতীয় খাবার, দই জাতীয় খাবার এবং ক্রিম জাতীয় খাবার, অনেকগুলো আইটেম মিশ্রণ করেই এই খাবারটি তৈরি করা হয়। ভাইরা বেচা কেনা খুবই ব্যস্ত না, হয়তো ভাইদের সাথে একটু কথা বলতাম যে এটার ভিতরে মোটামুটিভাবে কতগুলো আইটেম দিয়ে এগুলো বানানো হয়। তো খুবই ব্যস্ত, আপনারা দেখতে পাচ্ছেন টাকা নেওয়া এবং জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য অনেক ব্যস্ততার মাঝে আছে। মোটামুটি 10 আইটেম আছে। এটা আমাদের সিরিয়াল না, এরপর মূল্যবান। আমি আজকে ইউটিউব এবং ফেসবুকে লোড দিব, আপনারা দেখবেন। যদি কখনো আপনাদের এরকম খাবার খাওয়ার ইচ্ছা জাগে তো অবশ্যই আপনারা আসবেন। সেটা হচ্ছে গুলিস্তান, ঠিক আলুবাজারে কুমিটোলা স্কুলের অপোজিট সাইড। কুমিটোলা যেই প্রাইমারি বা হাই স্কুল আছে, হাই স্কুলের ঠিক অপোজিট ওভারব্রিজের ঠিক পাশেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু রাত্রিবেলা বিক্রি হয় না, তবে রাত 9টা থেকে ঠিক রাত 12টা পর্যন্ত। এখানে গ্রাম অঞ্চলের মানুষ যারা আসে এরা কিন্তু রাত 9টা থেকে 12টা পর্যন্ত থাকে না, যদিও আমিও থাকি না। আমি অলরেডি বাসে উঠে টিকিট কেটে তারপরে কিন্তু টিকিট ফেরত দিয়ে নেমে গেছি, কারণ আমি এখানে আমার ছোটো ভাইরা থাকে, ওদের বাসায় থাকবো এই উদ্দেশ্য করে। এখন রাস্তা দিয়ে যাওয়ার পথেই আমি দেখলাম যে এই খাবারটা, যেহেতু এই খাবারটা আগে পরে খাইনি, তো আজকে খাওয়ার খুব স্বাদ জাগছে। জাস্ট এই কারণেই আজকে আমরা এখানে এসেছি এবং রাতে এটা খাবো, তারপরে বাসায় যাব। বাসায় গিয়েও রিটার্ন কিন্তু আসছি এখানে এই খাবারের জন্য। দেখতে পাচ্ছেন আপনারা মাত্র ডালে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ভিড়, সবাই খায়, সবাই খাবারের জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। তা আমিও ঠিকই আছি, আবার অনেক বাইরে আছে সিরিয়াল নেওয়ার জন্য, আমিও কিন্তু সিরিয়ালে আছি। তো যাই হোক, সকলকে নিয়ে আজকে খাবো। তো দেখবো যে খাবারের মোটামুটি সিক্রেটটা কি। তো এটার ভিতরে যায়, তো এগুলো দিয়ে দিবে 3 ফলের লাড্ডু, 3 ফলের লাড্ডু দেখতে পাচ্ছি। যে আমি আপনাদের কিন্তু সামনে নিয়ে যাই, আপনারা এইদিকে চাপেন। যাই হোক, আজকে ফেসবুকে এবং যখন আমি লোড দিব তখন আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো যে আজকের যে মূল খাবারের আইটেমটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে, এটা পরিবেশটা খুবই সুন্দর। কিন্তু অনেক আছে নোংরা জাতীয় খাবার খাওয়ায়, কিন্তু এখানে কিন্তু তা না। এখানে কিন্তু দামি চকলেটও খাওয়ায়, আপনারা দেখতে পাচ্ছেন এই চকলেটগুলো দেওয়া হয়।
তো এই হচ্ছে আপনাদের আইটেম। আর ভাই কিন্তু একটার পর একটা আইটেম দিতেই আছে, সেটা কিন্তু আমি তার মাঝে হাসি বিদায় দেখাতে পারছে না। এই দুই ভাই এটার মূল হতা বা মূল বিক্রেতা দেখতে পাচ্ছেন। এই বাইরে কিন্তু সবাই সিরিয়ালে রাতের আধারে বা এখানে কিন্তু অপেক্ষা করতেছে শুধুমাত্র একটা জিনিস খাওয়ার জন্য। আপনারা যদিও আমি ভিডিওটা করতেছি, আপনারা অবশ্যই এটার মূল্যায়ন করুন, কেননা এই খাবার আপনারা কখনোই খান নাই। আমার জানা মতে অনেকেই খায় নাই, কারণ গ্রাম অঞ্চলে যারা থাকে তারা কিন্তু রাত 9টার পরে শহরে থাকে না, সকলে বাড়ি ফিরে যায়। তো আমি কিন্তু আজকে চিপায় পড়ে গেছি, অর্থাৎ থেকে গেছি। তো আজকে থাকার উদ্দেশ্য করেই এই খাবারটা আমার সামনে পড়ছে। লোক আমার পাশে অনেক ভাইরা আছে, আজকে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আসলে অপেক্ষার পুরো গুনতে পারতেছি না, কারণ অপেক্ষাটা সহ্য হচ্ছে না। কতক্ষণে এটা খাবো বা কতক্ষণে টেস্টটা নিব, আপনাদেরকে খাবার সময় একটু দেখাবো ভিডিওটা। তো 5 মিনিট অলরেডি হয়ে গেছে। বাইরের ব্যবসাটা মনে হয় খুব ডাবল এফ। তো আমি যদি এই ব্যবসাটা জানতাম তো আমি নিজে নামে হতাম ব্যবসা। যাই হোক, খুব ভালো হচ্ছে, খেয়ে দেখি, চেষ্টা করবো ভাই। ভাইয়ের মতো ব্যবসা সবাই করতে যেতে পারে না ভাই, কারণ এর ভিতরে গুমর আছে। এই জিনিসটা মনে করেন যে জিনিসটা স্বাদ দেখছেন, ওই মলেটা বানাইছে, এটা জিনিসটা অন্যরকম একটা ফ্লেভারই আলাদা। ভাই কিন্তু অনেক আইটেম দিতেছে। যাই হোক, ভাইদের সাথে কথা বলার আসলে স্কোপ নাই, কারণ হচ্ছে বাইরে খুবই ব্যস্ত। ভাই মোটামুটি কত টাকা বিক্রি হয় প্রতিদিন রাত্রে? 400 গ্লাস বা 500 গ্লাস বিক্রি করে থাকে এরা। তো যাই হোক, আমি হয়তো আজকে প্রথম, এখানকার যারা স্থানীয় বা এখানে সর্বসময় থাকে তারাই হয়তো এগুলো খাবার সর্বসময় খেতে পারে, কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করলে আগামীকালকে খেতে পারবো না, কারণ আগামীকালকে আমরা থাকতেছি না আর থাকবো না বিশেষ করে। তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো আমার ভিডিওটার করার উদ্দেশ্য হলো আপনাদেরকে জানানো যে এখানে যদি কখনো আসেন তো অবশ্যই এই খাবারটা খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে বা এই আইটেমটা কখনো খেয়েছেন কিনা। আমি না খাওয়ার কারণ উদ্দেশ্যটা কিন্তু এত কথা বলা। আর এই খাবারটা কিন্তু এই খাবারটা আপনি কি খাইলেন জানেন? প্রত্যেকটা জিনিসই পুষ্টিকর প্রোটিনগুলো আপনি খাইলেন। এই যে এর আগে পরে কি আপনি খাইছেন ভাই? আমরা ভাই খাইতে খাইতে উদ্বোধন করছি, তারপর আপনারা মনে করেন আইছেন, বুঝছেন না? আমরা সিরিয়াল পাই না ভাই, বুঝছেন? যাই হোক ভাই, আপনাদের আজকে ভাগ্যে ছিল বিদায় আমি কিন্তু বাসে উঠে টিকিট কেটে নেমে গেছি থাকবো বলে। তো আজকে থাকছি বিদায়, এটা হাতের সামনে পড়লো। খাবারের মান খুব ভালো, কারণ ওনাদের চা আছে সকল কোয়ালিটি। এই ভাই স্থানীয় এখানে থাকে সর্বসময় এবং বাট সবসময় এইগুলো খাবার খেয়ে থাকে। তো মানটাও ভালো, খাবারের মানটাও ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাদাম বের করছে, সব দামি বাদাম যেটা বলে, আমরা সবসময় খাই কাজু বাদাম। তো এই বাদামটা দিবে ভাই, কিন্তু একটা আইটেম দিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক আইটেম দিয়ে বানায়। মূলত এই সিক্রেট বাদামের মূল্য নির্ধারণ করেই কিন্তু আজকে এই খাবারের মানটা এরকম হয়েছে। তো 120 টাকা গ্লাস, যদি কখনো আসেন তো অবশ্যই খাবেন। আমরা যদি ওই যে দেখতে পাচ্ছেন আমরা 4টা টিকিট নিয়েছি, অবশ্যই 4টি গ্লাস নিব। তো এর মাঝে বানাইছে হয়তো এরকম 25 গ্লাস বা 20 গ্লাস হবে, এরকম করে ধাপে ধাপে বানাচ্ছে। এবং 9টা থেকে রাত 12টা অবধি আপনার এই বেচা কেনাটা হয়ে থাকে। এরপরে আগে আসলে কিন্তু পাবেন না, এটাও আপনার মনে রাখতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখাতে চেষ্টা করব যে আগামী ভিডিওতে যে আপনাদের এই খাবারের মান বা খাবারের সময় আমাদের খাবার প্রায় রেডি। অনেকগুলো আইটেম কিন্তু দিয়ে খাবারটা বানানো হয়েছে। ও আরেকটা জিনিস, এটা হচ্ছে চামিচ দিয়ে কিন্তু খায়, ঠিক আছে? চামিচ দিয়ে দইয়ের মতো মিশ্রণ করে এটা খেতে হয়। ভাই এখানে একটা ফ্যানের ব্যবস্থা করেন আপনারা, দেখতে দিন ছোটো চামিচ। সবাই ঘামে ব্যস্ত না, সাইডে দিব যাতে করে ওইটা মানে রাস্তার মধ্যে দোকান দেবো, এটাই তো বহুত কিছু ভাই আমগো লেখা, বুঝছেন না? ওইটা ঠিক আছে, ফ্যান পহেলে একটা সমস্যা। এগুলো চাই আরো কিছু পহেবের লাগা, বুঝছেন না? বুঝি দেন না আপনি, ডেকোরেশন দেখে তো বুঝেন। দোকান নিতে পারে না, ছোটো একটা দোকানে যদি মনে করে যে 100টার একটা দোকান নিবে, তাও তো বাইরে দ্বারা খাবারটা নিতে পারে, এরকম না? নিতে পারবো ভাই, আল্লাহ সবই এমনিতে বেশি খুলে ভাই যে খাবার আইটেম বা খাবার যে ইয়েটা, এটা কিন্তু কন্টিনিউ বিক্রি করতে পারে এবং একটা দোকান নিতে পারে ইচ্ছা করলে, যদিও এটা বাইরের খাবার মানে বাইরে দাঁড়িয়ে বিক্রি করে। 211, 212, 213 সিরিয়াল অনুযায়ী দিচ্ছে ভাই। এই যে 15 20 14 আমি কিন্তু এখনো পাই নাই। এইগুলো কি ভাই? এগুলো দিবেন কি মানে হাতে না? 3 ফলের লাড্ডু 40 টাকা পিস, এক একটা পিস।
তো এই যে আপনারা যে লাড্ডু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলাদা করে বিক্রি করা হয়, এক একটা 40 টাকা পিস, ত্রিফল দিয়ে তৈরি। যাই হোক এটা দাম হচ্ছে আপনার এক একটা। এই যে ভাই দিচ্ছি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিরিয়ালে দিলাম, সিরিয়ালে কাগজ পেলে নিব। যাই হোক আপনাদের এটা হচ্ছে লাড্ডু, এই লাড্ডুটা আপনারা খাবেন। দিছি দেখতে পাচ্ছেন 235 পর্যন্ত আমারটা, আর 235 পর্যন্ত আমি সিরিয়ালে দিয়ে দিচ্ছি। আমরা চারটা দিই, এই যে আমরা নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাতে পেয়ে গেছি। দেখেন এলাও তুমি হাতে লাও, আমি চারটা চামিচ, এই চামিচ লাও, আমরা কিন্তু হাতে পেয়ে গেছি। চলো আমরা খাই, দেখি আপনাদের দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের মতো। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 4 জন আর আমি, ঠিক আছে, আপনাদের দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু 4 জনে 4টি নিচ্ছি, আজকে 4টি খাবো। যে 4 আইটেমের খাবার, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো আইটেম দিয়ে মিশ্রণ করে খাবারটা তৈরি করে, তো আপনাদের দেখার চেষ্টা করবো। আজকে আমরা কিন্তু আমারটা কিন্তু এখানে আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। ভালো থাকেন সকলে, আমরা আজকে খাবারটি খাবো, কোন কীরকম খাবার হয় এটা আপনাদের দেখার চেষ্টা করবো। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।